ওয়াদুল কাদের সাহেব বলতেন না? হ্যাঁ, মনে আছে কি বলতে লোকে তাকে? কি বলতো? জোরে বলেন। ও এখন কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তা বলছে পালাতেই হয়, দেশের বাইরে যাব না, তাই না? আর আমার নাম ধরে বলছে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে যে ভারতে চলে গেছেন। কেন ভাই ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, তো আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। কিন্তু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টেরও পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করি। আল্লাহ তাআলা দেখিয়েছেন। আগস্ট মাসের 4 তারিখে আমরা চিন্তা করতে পারিনি যে 5 তারিখে এইভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে তারা কিন্তু তাড়িয়ে দেবে। শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? জেলে গেছে না? বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন মানুষের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি। জেট মুর্তজার জুলা আমার সঙ্গে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি, তাই না? যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা না হারাই। আর একটা কথা বলি আপনাদের, পাশেই আপনাদের ভারত আছে না? ভারত তো পাশে নাকি? অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো।